পয়লা বৈশাখে চারুকলা ইনস্টিটিউট আছে একটা, ঢাকা ইউনিভার্সিটির একটা বিভাগ, শাহবাগের যে জাদুঘর আছে তার পাশেই। ওদের নেতৃত্বে একটা মিছিল বের হয়। মিছিলের নাম হচ্ছে, পয়লা বৈশাখ উপলক্ষে মিছিলের নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। কি কি মঙ্গল শোভাযাত্রা। এই মিছিল দেখবেন, মিছিলের সামনে বড় বড় পেশার ছবি। কিসের? আরে ভাই, মিছিল হলো মানুষের, পেশাইলো কেন? অবুঝি বাঙালি, পেশাও কি বাঙালি? না না, ভাষার পরিবর্তন, এটা মানুষের জন্য আল্লাহর নিয়ামত। হ্যাঁ, ভাষার পরিবর্তন, এটা মানুষের জন্য আল্লাহর নিয়ামত, জীবজন্তুর জন্য না। তো পেশা, এর কোনো ভাষা নাই। আমেরিকার কুত্তায় ডাক দেয় ঘেউ, বাংলাদেশের কুত্তায় ডাক দেয় মেও। হ্যাঁ, ভারতের বিলায় ডাক দেয় মেও, বাংলাদেশের বিলায় ডাক দেয় হামলা। সব এক। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم, এটা তোমাদের জন্য আল্লাহর নিয়ামত, আল্লাহর কথা। তো পেঁচার ছবি কেন আসলো? খেয়াল করেন, আমরা এই মৌলবীরা এগুলা বললে বলবে উস্কানি দাতা, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। অনেক চিন্তা করছি, কিন্তু পেঁচাই লোক থেকে মানুষের মিছিলে পেঁচা কেন? ওহো, কাহিনী তো এই জায়গায়। মিছিলের নাম কি? মিছিলের নাম কি? মঙ্গল শোভাযাত্রা। তো বোঝা গেল এই মিছিলে যারা অংশগ্রহণ করবে এদের আগামীটা মঙ্গলজনক হবে, এরকম কিছু একটা, তাই না? আহারে, কেঁচু খুঁড়তে যায় দেখে, আরে আল্লাহ, বিশাল বিষাক্ত সাপ। কারণ হলো এটা হিন্দুদের বিশ্বাস, মঙ্গলের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী। আমরা বলি মঙ্গল অমঙ্গলের সব মালিককে। সূরা আরাফ আয়াত 188, 188, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। মঙ্গলের মালিক কে? অমঙ্গল সব মালিক আল্লাহ। ওদের বিশ্বাস। দেখেন, আমি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না, যার যার ধর্ম সে মানবে। কিন্তু অন্য ধর্ম আমাকে গিলাবে চটকদার স্লোগান দিয়া, সেই স্লোগানের নাম হলো বাঙালি চেতনা। স্লোগানের নাম কি? আরে বলেন না, স্লোগানের নাম কি? খাওয়াইতেছে শিরিক নাম দিছে, কথা কয় না, খাওয়াইতেছে শিরিক নাম দিছে, খাওয়াই বিষ নাম দিছে। আরে মধু, কথা কয় না, মধু কই, ওই কি বিষ খাওয়াইলাম, কি কয় বলবেন খানটা। তো খাওয়াইতেছে বিষ নাম দিছে, খাওয়াইতেছে শিরিক নাম দিছে, বাঙালি চেতনা। বলেন না, খাওয়াইতেছে শিরিক নাম দিছে। এটা শয়তানের তরিকা, সে চটকদার স্লোগান না লাগাইলে তো তুমি খাইবা না। আচ্ছা দেখেন, শিরিক কেমনে? খুঁজে দেখি যে হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর স্বামী হলো বিষ্ণু দেবতা, তার 6 মেয়ে, ছেলে নাই একটাও। পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা, এগুলো লক্ষ্মী দেবীর 6 মেয়ের নাম। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। লক্ষ্মী দেবীর বাহনকে পেঁচা। তার মানে কি? কি মেসেজ দিচ্ছে? যে পেঁচা যেহেতু ভাগ্যের মালিক, মঙ্গলের মালিক, আর পেঁচা না, লক্ষ্মী দেবী যেহেতু মঙ্গলের মালিক আর লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা, তার মানে তারা বুঝাইতে চায়, ও মা লক্ষ্মী দেবী, তোমার গাড়ি রেডি, বাহন রেডি, তুমি আইসা এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো। কারণ তুমি যখন এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করবা, তো এই মিছিলটা মঙ্গলের মিছিল হয়ে যাবে, যার কারণে মিছিলের নাম দিছে মঙ্গল শোভাযাত্রা। কিভাবে আমার আপনার ইমান খাওয়ার চেষ্টা চলছে আপনি কি বুঝতে পারতেছেন? দোস্ত, অথচ নাম দিচ্ছে বাঙালি চেতনা। নাম দিচ্ছে কি? বাঙালি চেতনা। আল্লাহ বলছেন, বান্দারে, এটা তো আমি আগেই তোরে সতর্ক করেছি। ওয়াকাইয়াবনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। হারামকে বাজারজাত করার জন্য শয়তান চটকদার স্লোগান লাগায়া আমাদেরকে হারামের মধ্যে জড়াইয়া দিবে। এটা
এটা শয়তানের ধোঁকার একটা পদ্ধতি। আল্লাহ তাআলা যে কোনো পদ্ধতিকে মোকাবেলা করে, শয়তানকে মোকাবেলা করে আল্লাহর হুকুম মাইনা দুনিয়া থেকে আমাদেরকে বিদায় দেওয়ার তৌফিক দান করেন। শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।